মনে করে আমরা পৃথিবীতে এই দুইজন আছি, কেউ আমাদের দেখতে পাচ্ছে না। তারা মনে করে শুধুমাত্র কেবলমাত্র আমরা দুইজন আছি, কিন্তু ইবলিস শয়তান বলছে, হে নবী মুসা, মনে রাখো আমি ইবলিস শয়তান তাদের মাঝখানে দ্বিতীয় ব্যক্তি হিসাবে থাকি। যত সময় পর্যন্ত তাদেরকে অকাজে কুকাজে আমি শয়তান লিপ্ত না করি, আমি শয়তান তাদের সঙ্গ ত্যাগ করি না। তো শুনতে থাকুন। ইবলিস বলে মুসা বলিব তোমায়, উপকার করি আমি মনে রেখো ভাই। ইবলিস বলে মুসা বলিব তোমায়, উপকার করি আমি মনে রেখো ভাই। যুবক যুবতী যারা বসে নিরালায়, তারা মনে ভাবে মোরা দুজনায়। ইবলিস বলে মুসা বলিব তোমায়, উপকার করি আমি মনে রেখো ভাই। যুবক যুবতী যারা বসে নিরালায়, তারা মনে ভাবে মোরা দুজনায়। শয়তান গিয়ে বলে তিনজন হয়, শয়তান গিয়ে বলে তিনজন হয়, অন্যায় পথে আমি নিয়ে চলে যাই মানবের এই মন চলে যায় কোরআনে, হাদিসের ভাষা মোর পড়ে যায় স্মরণে। মানবের এই মন চলে যায় কোরআনে, হাদিসের ভাষা মোর পড়ে যায় স্মরণে। সবখানে লড়াই করতে মারা, সবখানে লড়াই করতে মারা, পর্দা ফরজ খোদা করে ঘোষণা। মানবের এই মন চলে যায় কোরআনে, হাদিসের ভাষা মোর পড়ে যায় স্মরণে। নারে দেখবেন আমার যুবক বন্ধুরা, আজকে যে গ্রামে এই সুন্দর জলসা হচ্ছে, কবরস্থানের পক্ষ থেকে বা কবরস্থান উন্নয়নে তাদের দোয়া মাগফিরাত করার জন্য আজ আমার এই গ্রামবাসীর পক্ষ থেকে এই সুন্দর অনুষ্ঠান। গতকাল জলসা হয়ে গেছে, আমার ভাই আমাকে ফোন করলেন, বিশেষত আমাদের জাফর ভাই তিনি আছেন এবং তিনার অনেক বন্ধু বান্ধব এখানে আছেন। তো ভাইজান শুনতে থাকুন। আমার বাচ্চু ভাই আছেন, তিনার উদ্যোগে এই সুন্দর অনুষ্ঠান চলছে। কি আপনারা খুশি তো নাকি? এখনো চলবে না বন্ধ করে দেব? হ্যাঁ, যদি বলেন চলবে তাহলে আরো কিছু গজল আমরা গাইব, না হলে আমরা আস্তে আস্তে বিদায় নেব। তো শুনতে থাকুন শেষ কথা, এবং শেষে আমরা কবরস্থান নিয়ে একটি গজল আপনাদের করব। তো শুনুন শেষ কথা। রুহুল আমিন বলে মা বোনেরা, পর্দা ফরজ খোদা বলে কোরআনে। রুহুল আমিন বলে মা বোনেরা, পর্দা ফরজ খোদা বলে কোরআনে। শরিয়ত মেনে চলে এই জমিনে, জান্নাত পেতে হলে থাকো ঈমানে। শরিয়ত মেনে চলে এই জমিনে, জান্নাত পেতে হলে থাকো ঈমানে। স্বামীর সেবা করো অতি যতনে, স্বামীর সেবা করো অতি যতনে। অনেক আমার মায়েরা বলবে, আমরা শুনেছি নাকি স্বামীর পায়ের নিচে জান্নাত। বলছে রুহুল আমিন তুমি জানো এই শীতকাল পড়েছে আরো মুশকিল, তোমার চাচার পায়ের নিচে এত বড় ফাটা, ওই ফাটা পায়ের নিচে জান্নাত। বলুন না নাউজুবিল্লাহ। শুনুন, যদি আজকে স্বামীকে সেবা না করে জীবনে আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে না। তাই খেয়াল রাখতে হবে, স্বামীকে ব্যথা দেওয়া যাবে না। সন্তানকে বলছি কোনোদিনই তার মাকে ব্যথা দেওয়া যাবে না, তার আব্বাকে ব্যথা দেওয়া যাবে না। তো শুনুন, রুহুল আমিন বলে মা বোনেরা, পর্দা ফরজ খোদা বলে কোরআনে। শরিয়ত মেনে চলো এই জমিনে, জান্নাত পেতে হলে থাকো ঈমানে। স্বামীর সেবা করো অতি যতনে, স্বামীর সেবা করো অতি যতনে, তবে নাজাত পাবে কিয়ামতে। মানবের এই মন চলে যায় কোরআনে, হাদিসের ভাষা মোর পড়ে যায় স্মরণে। মানবের এই মন চলে যায়
হাদিসের ভাষা মোর পড়ে যাই শুনি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমাদের সম্মুখে খুবই সুন্দর গজল উপস্থাপন করছিলেন। তিনি স্বামীর মর্যাদা সম্পর্কে বলছিলেন। তো ভাই আমরা যারা পুরুষ এখানে উপস্থিত আছি তারা যেন মনে না করি যে আমাদের শ্রেষ্ঠত্ব কেবলমাত্র নারীদের উপরে দেওয়া হয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনার জবানে জানিয়ে দিয়েছেন, আর দুনিয়াও মাতাও, পৃথিবীর যত জিনিস আছে সবটাই একটা ভোগ বিলাসিতার বস্তু। অখাইরুল মাতাই আর নিসা, আর তার মধ্যে সব থেকে উত্তম ভোগ বিলাসিতার এবং সম্মানীয় পাত্র হলো মা। সুতরাং ভাই গজলের মাধ্যমে বলছিলেন, তিনি মায়ের মর্যাদা সম্পর্কে বলছিলেন, স্বামীর মর্যাদা সম্পর্কে বলছিলেন। সাথে সাথে আমাদের এটাও খেয়াল রাখা